আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের আকামার উপর কয়টি সিম আছে সেই প্রসেসটি, এবং আমাদের প্রয়োজনের অতিরিক্ত কোনো সিম থাকলে আমরা যদি তা ডিলিট করতে চাই কিভাবে ডিলিট করতে হবে সেই প্রসেসটি। এই দুইটি প্রসেসে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নিতে। আমরা কুমতো গুগল ব্রাউজারে গিয়েও সে কাজটি করতে পারি, তবে আমরা যদি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজটি করি তবে কাজটা অত সহজে করতে পারবো। অনেকগুলো স্টেপ আমাদেরকে পার করতে হবে না। তাই আমাদেরকে কী করতে হবে? প্লে স্টোরে গিয়ে আমাকে সিআইটিসি এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। দেখেন এইরকম একটি লোগো দেখে আপনার এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। আমার দেখেন ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখেন আমি ডিসপ্লেতে গিয়ে দেখাচ্ছি আমার এখানে ওপেন আছে প্রথমে থেকে। আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে সাথে সাথে আপনারা এই স্টেপে চলে আসতে পারবেন। কিন্তু আপনারা যদি গুগল কমে গিয়ে সিআইটিসি লেখে আসতে চান তাহলে অনেকগুলো স্টেপ পার হতে হবে। পরবর্তীতে দেখা যায় কাজ কমপ্লিট করতে পারবেন না। কারণ আমাদের সবারই ভিডিওটি দেখা উচিত, কারণ আমাদের আকামার উপরে কয়টি সিম আছে, আমার এমনকি অপ্রয়োজনীয় সিম আমরা যদি চাই ডিলিট করে ফেলতে পারবো। তাহলে আমাদের উচিত কিছুদিন পর অত কয়েক মাস পর চেক করা। তাহলে আমার যদি অ্যাপ্লিকেশনটি থাকে ডাউনলোড করা তাহলে আমরা সহজে কিন্তু চেক করতে পারবো। তাই আমি এই স্টেপে যখন চলে আসবো, আসার পরে দেখেন আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এইরকম দেখেন নাফাজ এই আরবিতে লেখা আছে, নিচে কিন্তু ইংলিশ লেখা আছে। আপনার যদি ইংলিশ না থাকে তাহলে এখানে ট্যাপ করে আপনারা ইংলিশ করে নেবেন। পড়ার পরে দেখেন এখানে আমার লিখতে হবে আপসারে অ্যাকাউন্ট যখন আমরা খুলেছি তখন কিন্তু একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছি। সেই রেজিস্ট্রেশন করার সময় আমাকে কিছু পাসওয়ার্ড দেওয়া হয়েছে, কিন্তু সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। এখানে বসাতে হবে আমার আকামা নাম্বারটি। আমি কী করবো? আমার আইডি অর্থাৎ আকামা নাম্বারটি বসাবো। এখানে আমার আকামা নাম্বারটি বসালাম। এখানে আমি কী করব? আমার পাসওয়ার্ডটি বসাবেন। আপনি আপনাদের পাসওয়ার্ডটি বসান। আপনাদের আপসার অ্যাকাউন্ট যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন এবং পরবর্তীতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনারা এখানে যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন। আমি আমার পাসওয়ার্ডটি বসাচ্ছি। বসার পরে যখন আমি লগ ইন করবো তখন আমার আপসারে রেজিস্ট্রেশন করা সিমে একটি মেসেজ যাবে। সেই মেসেজটি আমাকে বারকোডটি আমাকে এখানে বসাতে হবে। বারকোডটি ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমাকে এখানে বসাতে হবে। আপনাদের মোবাইলে একটা মেসেজ যাবে, সেই মেসেজটির কোডটি আপনি 2066। আমি আমার কোডটি বসালাম। বসানোর পরে দেখেন আমাকে কী করতে হবে? আমি কন্টিনিউতে ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করার সাথে সাথে দেখেন নতুন একটি পেজ ওপেন হবে। দেখেন এই পেজটি চলে আসছে। আপনারা যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করেন তাহলে কিন্তু এই পেজটি আসতে অনেক সময় লাগবে, অথবা কিছু একটা ঝামেলা পড়ে যাবেন। কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখেন তাহলে সাথে সাথে এই পেজটি চলে আসবে। এখন আমি যদি আমার কয়টি সিম আছে দেখতে চাই তাহলে কিন্তু উপরে সর্বপ্রথম বামে উপরে এজেন্ট আর গানি লেখা আছে, এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন ওপেন সার্ভিসে ট্যাপ করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরেই ক্লিয়ার আমরা বুঝতে পারবো। একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনার নিজেরই আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আপনাদের সিমটিও দেখতে পারবেন, সাথে সাথে ডিলিট করতে চাইলে ডিলিটও করে ফেলতে পারবেন। যে ক্লোজ করে দিয়ে দেখেন এই হলো আমার এই 3টি সিম হলো আমার নামে আছে। আমি যে কোনো একটি সিম এই মাঝখানে সিমটি আমি ডিলিট করব। আমি এটা ইউজ করি না, আমি ডিলিট করে দিব। এখন আমাকে চলে যেতে হবে অন্য একটি পেজে। দেখেন এখানে যে আমি দেখেন একদম ডান পাশে নিচে দেখা আছে রিপোর্ট। আমি কি করব? রিপোর্টে চলো। আর যদি আমি ডিলিট করে থাকি তাহলে এই যে কমপ্লেনে গিয়ে আমি চেক করতে পারবো আমি ডিলিট করেছি কিনা। আমি প্রথমে কোনো সিম ডিলিট করি না, তাই আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। আপনারা যদি ডিলিট করেন, ডিলিট করার পরে কিছুদিন পর 1 সপ্তাহ পর 8-10 দিন পর আপনারা এই কমপ্লেনে গিয়ে এইভাবে এসে কমপ্লেনে গিয়ে আপনি চেক করবেন আপনার সিমটি ডিলিট হয়েছে। ডিলিট হলে সেখানে শো করবে আপনার সিমটি। আর আমি এখন নতুন করে যেহেতু ডিলিট করবো তাহলে আমি চলে আসবো রিপোর্টে। নিচে দেখেন বাম পাশে ডান পাশে নিচে আছে দেখেন রিপোর্ট। এই রিপোর্টে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে ওপেন সার্ভিসে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসছে। আসার পরে এখানে আমাকে দেখাচ্ছে এই প্লাস। আমি প্লাসে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমার এইরকম একটি উপরে লেখা আছে সয়েজ মেইন রিপোর্ট টাইপ। আমি কি করব? এখানে ট্যাপ করব। দেখেন যদি একবার না হয় হয়তো দুবার ট্যাপ করেন।
দেখেন আমার একটু সমস্যা হচ্ছে নেটে। হ্যাঁ দেখেন চলে আসছে, 2-3 বার এবার ট্যাপ করার পরে দেখেন এরকম চলে আসবে। আসার পরে এমনি কিন্তু জেনারেল, আমি কী করবো জেনারেল সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে সয়েজ রিপোর্ট টাইপ, আমি দ্বিতীয়বার আবার সয়েজ রিপোর্ট টাইপে ট্যাপ করবো। ট্যাপ করার পরে দেখেন আমি এখানে লিখে দিব, এই দেখেন আমি দেখছি ডিসক্লোজ নামে যে ইউজার ইনফরমেশনটি আছে আমি এইখানে আমি ট্যাপ করে দিব। সিলেক্ট করার পরে দেখেন আমার সয়েজ সার্ভিস নাম্বার, আমি যে নাম্বারটি ডিলিট করবো সেটাকে আমি সিলেক্ট করতে, আমি যেখানে একবার নেটের একটু সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে। দেখেন আমি কয়েকবার ট্যাপ করার পরে আপনার এইবার ট্যাপ করার পরে দেখেন আমি কী করব, এখানে এই দেখেন আমি লাস্ট 58 এই নাম্বারটি আমি ডিলিট করবো, তাই আমি এই নাম্বারটি আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমাকে নিচে যে এরো চিহ্নটি আছে এই এরো চিহ্নটিতে আমি ট্যাপ করব। দেখেন এখানে ট্যাপ করার পরে আমার চলে আসলো এই পেজটি। এই পেজটির মধ্যে ইএস দেখেন আর ইউ এ ডেলিগেট লেখা আছে, নিচে লেখা আছে ইয়েস এবং নো। আপনারা অবশ্যই নোতে রাখবেন, এখানে নোতে আছে নোতে রাখবেন। আপনারা যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের কাজ আরও অনেক বেড়ে যাবে, কিন্তু তাই আমার প্রয়োজন নেই। আমি কি করব, আমি নোতে রেখে দিব। নোতে রেখে রাখার পরে দেখেন আমার এখন কিন্তু আমার বাকি কাজগুলো করতে হবে। প্রথম স্টেপে আমার কিছু করতে হবে না, আমি প্রথম স্টেজে কিন্তু ডিসক্লোজ কনফিডেন্টাল ইউজার ইনফরমেশনটা আছে, আমি এখানে এই দ্বিতীয় এখানে আমি সিলেক্ট করব। দেখেন চুজ করার পরে আমি কী সিম, আমার এই সিম কোম্পানির নামটি আমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি মোবাইলে সিম আমি সিলেক্ট করব। করার পর নাম্বারটি তো আছে, আমি কি করব এখানে সয়েজ, আবার এখানে সয়েজ লেখা আছে, আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি এখানে কয়েকটা অপশান আছে, আমি যে কোনো একটা অপশানকে আমি সিলেক্ট করে নিব। আমি ইউজার কল, রেকর্ডিং ইউজার কল, যে কোনো একটা আমি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি কী করবো, যে এখানে আমি প্রোপ বলতে কি আমি কি দিব, আমার একটা তো ডকুমেন্ট দিতে হবে যে এই সিমটি আমার, আমি কী করবো আমার আকামা পাশে দিয়ে আকামা সিলেক্ট করলাম। করার পরে এখন রিপোর্টে আমি কিছু লিখতে হবে, আমি কেন ডিলিট করবো, আমি সম্পূর্ণ একটি সামথিং কিছু লিখছি যে স্যার আমি কথাটা লিখে দিলাম, স্যার মাই সিম ইজ লস সো আই এম ডিলেট দিস সিম, আমি সিমটি ডিলিট করবো। আমি লেখার পরে দেখেন আমাকে একটা রিকোয়েস্ট অ্যাটাচমেন্ট, যে আমি যে দিছি আকামার আমার ফটোকপিটিকে আমাকে এখানে অ্যাটাচমেন্ট করতে হবে। আমি কি করব, এখানে আমি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে চলে আসলো সয়েজ কি সয়েজ ফাইল, এখানে কিন্তু আর কিছু করতে হবে না, আমি সয়েজ ফাইল এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে সয়েজ ফাইল, আমি এখানে সয়েজ ফাইলে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমার চলে যেতে হবে ফাইলে। আমার যেহেতু মোবাইলে আঁকামাটি আছে, আমি যদি ক্যামেরা দিয়ে শট করতে পারি তখন আমার মোবাইলেই আছে, আমি কি করব সেখান থেকে খোঁজে নিব আমার আঁকামাটি কোথায় আছে, আমি একটু খোঁজে নিতে হবে। দেখেন আপনারা যদি ট্যাপ করার সাথে সাথে পেয়ে যান তাহলে তো পেয়ে গেলেন, আমি এখানে খোঁজে নিব আমার আঁকামাটি কোথায় আছে। ক্যামেরাতে দেখি, হ্যাঁ এই যে ক্যামেরাতে আমি পেয়ে গেলাম। আমি এখানে ট্যাপ করে আমি আমার এক ট্যাপ করলে অনেক সময় না হতে পারে, তাহলে আপনারা কী করবেন 2 ট্যাপ করে নেবেন, ঠিক আছে 2 ট্যাপ করে নিতে হবে। আর তারপরে লোড করতে হবে। আমি দেখেন আমার এখানে যে একটু ট্যাপ করে নিই, দেখি এখানে কোনো ফাইল, এখান থেকে আমি কী করব প্রুফ অফ ডিজেবল ইউজার ইনফরমেশন এইটাকে সিলেক্ট করে দেবো উপরে। আমি কিন্তু নিচে সয়েজের আগে কিন্তু এই সয়েজের জায়গাতে প্রুফ অফ ডিজেবল ইউজার ইনফরমেশনটিকে সিলেক্ট করে দিলাম। করার পরে আমি সয়েজ ফাইলে ট্যাপ করে আমি কী করব, এই দেখেন আমার আকামাটি আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা এখানে যখন ট্যাপ করবেন, ট্যাপ করার পরে যখন আকামাটি আসবে আপনি 2 ট্যাপ করবেন, ডাবল ট্যাপ করার পরে এখানে বসে যাবে। বসার পরে দেখেন আমি কী করব, আপলোডে আমি ট্যাপ করব। আপলোডে ট্যাপ করার পরে দেখেন কি আসে, নেটে কোনো সমস্যা না হলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। প্লিজ ওয়েট। দেখেন আমি ওখানে ট্যাপ করার পর আমার এইরকম একটি পেজ চলে আসছে। এরকম একটি পেজ
চলে আসার পরে দেখেন এখানে আমার এখন কী করে সেন্ড টু সিআইটিসি, যখন এটা আসার সাথে সাথে আমাকে কী করে সেন্ড টু সিআইটিসিতে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসবে, এখানে লেখা সেন্ড, এখানে কিছু ইনফরমেশান লেখা আছে, আপনারা পড়ে নেবেন। পড়ার পরে এখন দেখেন এখানে সেন্ড, আমি সেন্ডে ট্যাপ করে দিব। সেন্ডে ট্যাপ করার পরে দেখেন আমার এটা সাকসেস দেখাচ্ছে, কিন্তু দেখেন আমার এটা সাকসেস হয়ে গেল। আমি যে ডিলিট করলাম আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেস হয়ে গেল। এখন আমার মোবাইলে কিন্তু একটা মেসেজও আসবে, আমার আপসারে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু একটা সেম মেসেজও আসবে। আসার পরে আপনারা কি করবেন, হয়তো 2 দিন 4 দিন 5 দিন পরে আপনারা চেক করে নেবেন আপনার নাম্বারটি ডিলিট হয়ে, তো সময় লাগবে, তবে ডিলিট অবশ্যই হবে, 100% ডিলিট হবে। আপনি কী করবেন, ওকে করে দিবেন। ওকে করার পরে দেখেন এই হলো আমার ডকুমেন্টটি, আমি কত তারিখে কেটেছি সম্পূর্ণ। ভিউ রিকোয়েস্ট, কিন্তু এখানে ভেরি রিকোয়েস্ট দেখাচ্ছে, এখন তারিখটি দেখাচ্ছে, কমপ্লিট দেখাচ্ছে। আমি এখানে ভিউ রিকোয়েস্ট ট্যাপ করে দেখি, দেখেন আমার এই তারিখটি সম্পূর্ণ দেখাচ্ছে, কত তারিখ কত টাইমে আমি কি করলাম, ইয়াটি ডিলিট করলাম। কিন্তু আমি আমার সিমটি ডিলিট হয়েছে কি না আমি অবশ্যই আপনাদেরকে পরে ডিলিট হওয়ার পরে আমি আরেকটি ভিডিও আপলোড করে আপনাদেরকে সাথে শেয়ার করব। এই হলো সিম ডিলিট করার প্রসেসটি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি হয়তো বোঝাতে একটু সমস্যা হয়েছে, কিন্তু আপনারা যেই প্রসেসে আমি কাজ করেছি সেই প্রসেসে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের সিম আপনারা নিজেরই ডিলিট করতে পারবেন। অন্য কেউর কাছে যেতে হবে, অন্য কাউকে রিকোয়েস্ট করতে হবে না। এমনকি আমাদের সিমের আকামার উপর কয়টি সিম আছে সেটাও দেখে নিতে পারবেন। আমার আরেকটি ভিডিও আছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেইটার ছিল শুধু কীভাবে সিম চেক করতে হয় সেই প্রসেসটি, সেইটাও আপনারা দেখতে পারেন। প্রয়োজনে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে নেবেন। ওকে, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার আগে আপডেট ভিডিও পেতে। ওকে, আল্লাহ হাফেজ।